খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তবে এঁচোড় রান্নাটা যদি ঠিক মতন করা যায় তবে কিন্তু খেতে ভালো লাগে। তবে এঁচোড় কাটা একটু সমস্যা, কিন্তু এখন বাজারে প্রায় সব দোকানিরাই এঁচোড় এরকম ছোট ছোট টুকরো করে কেটেই দেয়। আর যদি কেটে না দেয় তাহলে বাড়িতে এঁচোড় কিনে নিয়ে এসে হাতে একটু তেল মাখিয়ে সহজেই কেটে নেওয়া যায়। আর সেরকম ভাবে আমিও এঁচোড়টা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কেটে একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছি জলে। আর কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে এবার এঁচোড়টা সেদ্ধ করে নেব। তাই জন্য কড়াইতে আগে থেকেই জল গরম করে নিয়েছি। আর জলটা যখন গরম হয়ে যাবে তখন যে এঁচোড়টা কেটে রেখেছিলাম সেই এঁচোড়টা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এখানে দিয়েছি কিছুটা হলুদ আর লবণ। আর ভালো করে মিশিয়ে এঁচোড়টা এখানে সেদ্ধ করে নেব। আর এঁচোড় রান্না করার জন্য যে মশলাটা, সেই মশলাটা এখন আমি রেডি করে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর নিয়ে নিলাম 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে একটু জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে রেখে দেব। আর এদিকে আমার এঁচোড়টাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াই থেকে একটা ঝাঁঝরির সাহায্যে এঁচোড়গুলো তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আর এদিকে আমি 3টে মিডিয়াম সাইজের আলু আগে থেকেই কেটে রেখেছি। এবারে আলুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, যাতে আলুর কালারটা ভালো আসে। আর এরকম একটু লাল লাল করে ভেজে আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। ওই ফোড়নের মধ্যে দিয়েছি 2টো তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। আর ফোড়নটা একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকেই আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। ওই পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে টমেটো বাটা। আর টমেটো বাটার পরেই দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি আগে রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা। এবারে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তবে তার আগে এখানে কিছুটা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ধরে কষানোর পরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন টক দই। ওই 1/2 কাপ মতন টক দই এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর চিনি। এবারে সমস্ত উপকরণ ভালো করে কষানোর পরে যে এঁচোড়টা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়টা দিয়ে দিলাম। আর যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে তো কষানো হয়েই গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটতে দেব। আমার এঁচোড় তো আগে থেকে সেদ্ধ করাই ছিল, আর আলুটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। আর এঁচোড়ের টেস্ট আরো একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। ব্যাস, আজকে আমার রেসিপি এঁচোড়ের কালিয়া একদম রেডি। আজকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।